ইউথ কর্নারে সাইবার সাবধান। আপনারা জানেন এই সেগমেন্টে আমি সম্প্রীতি যেমন হাজির থাকি, আমার সঙ্গে হাজির থাকেন সাইবার এক্সপার্ট সন্দীপ সেনগুপ্ত। আজকেও তিনি রয়েছেন। তবে তার কাছে যাওয়ার আগে একবার তোমাদেরকে বলে দিই যে আজকে আমরা কি বিষয় নিয়ে তার কাছে জানবো। এক, আমরা দেখেছি ইদানিং বিভিন্ন ধরনের লিঙ্কে আমরা ক্লিক করলে খুব সস্তায় আমরা জামা কাপড় বা যে কোনো জিনিস, পছন্দসই জিনিস আমরা কিনতে পারি, এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে ম্যাক্সিমাম সময় আমরা একটা অদ্ভুত ধরনের ফ্রড বা প্রতারণার শিকার হই। কীরকম? ধরুন অর্ডার করলাম শাড়ি, এলো কিছু ইট পাথর। অর্ডার করলাম মোবাইল ফোন, তার বদলে এলো বক্সে ভরে ইট। অর্ডার করলাম অন্য কিছু বই বা কিছু, তার বদলে এলো বেশ কিছু গুচ্ছের কাগজ। তো এই ধরনের প্রতারণার শিকার হলে কি করবেন, আর এই ধরনের প্রতারণার ফাঁদে যাতে পা দিতে না হয় তার জন্য কি কি প্রিকশনস নেওয়া যাবে, সমস্ত কিছু বলবেন। আজকে আমাদের সঙ্গে রয়েছে সন্দীপ দা। সন্দীপ দা, যে ফ্রডের বিষয় বললাম এগুলো আকচার ঘটছে, তো প্রথমে যেটা জানতে চাইবো, কি করলে এই ধরনের প্রতারণার ফাঁদে আমরা পা দেব না, এবং দ্বিতীয়ত জানতে চাইবো যে যদি এরকম প্রতারণার শিকার আমরা হয়ে যাই তখন আমাদের কি করণীয়? দেখো, প্রথমত ম্যাক্সিমাম ক্ষেত্রে যা ভিকটিমগুলো আমরা দেখেছি, ওই ফেসবুক বা ইনস্টাগ্রাম এই ধরনের বিভিন্ন সাইটে মানে অস্বাভাবিক বেশি ডিসকাউন্টে জিনিসপত্রের অ্যাড দেওয়া হয়। তো 5,000 টাকার জিনিসটা 500 টাকায় বিক্রি করছে, বা এমন একটা লুক্রেটিভ কিছু বলছে যেটা আদৌ সম্ভব হওয়ার কথা নয়। তো ওই অ্যাডে যে মুহূর্তে তুমি ক্লিক করবে তোমাকে নিয়ে যাবে একটা ওয়েবসাইটে, যে ওয়েবসাইটে যেটা থার্ড পার্টি ওয়েবসাইট, এবং খুব একটা বিখ্যাত ওয়েবসাইট নয়, কেউ নাম শোনেনি এরকম একটা ওয়েবসাইট। তো প্রথম আমি যেটা দেখবো যে সাইটটার মধ্যে HTTPS আছে কিনা, মানে HTTPS ফর সিকিউরড। ওকে, যদি না থাকে তাহলে ম্যাক্সিমাম কেসে কিন্তু ওই সাইটটা একটা ফেক সাইট, কারণ আজকালকার দিনে কোনো ই কমার্স সাইট HTTP হয় না, HTTPS থাকে, সিকিউরড। 1 নাম্বার 2, একটু যদি কেউ টেক স্যাভি হয়, একটা সাইট আছে who.is, সাইটটার নাম আর বলছি who.is। আমি যদি ওই ই কমার্স সাইটটার হাইপার লিঙ্কটা তুলে who.is এ গিয়ে ফেলে চেক করি, আমি দেখতে পাবো সাইটটা কবে রেজিস্টার্ড হয়েছে। ম্যাক্সিমাম দেখা যায় যে সাইটগুলো 2-3 মাসের পুরনো, তার বেশি পুরনো নয়। কারণ এই সাইটগুলো যখন ফ্রড হয় আমাদের কিন্তু এই ডোমেনগুলোকে ওরা রিমুভ করে দেয়, মানে ব্লক করে দেয়। তো ওই সাইটটা কিন্তু যদি ব্লক হয়ে যায় তাহলে কিন্তু ওটা এক্সিস্ট করবে না। তাহলে who.is থেকে আমি জানতে পারবো যে ওই সাইটটার মধ্যে কত পুরনো, আর অনেক 4 বছর 5 বছরের পুরনো নাকি কয়েক মাস ধরে সাইটটা লাইভ হয়েছে। 3 নম্বর যেটা আমি করতে পারবো, আমি দেখবো যে সাইটটার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আছে কিনা। সাইটটা যদি ক্যাশ অন ডেলিভারি না অ্যালাউ করে, শুধু ক্রেডিট কার্ড চাইছে, তাহলে কিন্তু খুব বিপজ্জনক। কেন? ক্যাশ অন ডেলিভারিটা এখন যে কোনো জায়গায় একটা ডিফল্ট আমার স্ট্যান্ডার্ড। আমি সবসময় চেষ্টা করব যেন ক্যাশ অন ডেলিভারি ছাড়া আমার নতুন কোনো বা কোনো অখ্যাত সাইট থেকে যেন ডেলিভারিটা না আসে, কারণ অ্যাটলিস্ট ক্যাশ অন ডেলিভারি হলে আমি খুলে দেখে তারপর টাকাটা দিতে পারবো। 4 নম্বর একটা মজার জিনিস আছে, যে কোনো সাইটে একটা কন্ট্যাক্টাস আছে। যত ফেক সাইট ওই কন্ট্যাক্টাসের যে নাম্বারটা দেওয়া আছে ওটা আদৌ কাজ করে না। তো আমি যদি ওখানে একটা মিস কল দিই, আমি শুনতে পাবো যে ওটা দিস নাম্বার ডাজন্ট এক্সিস্ট, ওটা একটা এমনি লাগানো আছে মানুষকে কনফিডেন্স দেওয়ার জন্যে। তো ওই যে নাম্বারটা সেখানে যদি আমি কল করে যদি বাজে, তাহলে কিন্তু ওই নাম্বারটার একটা এক্সিস্টেন্স আছে। আর একটা মোবাইল নাম্বার বা ল্যান্ডলাইন নাম্বার যদি এক্সিস্টেন্স থাকে তাকে ট্র্যাক করাটা খুব সোজা। কিন্তু যদি ওটা এক্সিস্টেন্স না থাকে, যদি এটা মানে ব্লক নাম্বার বা এটার নাম্বারটা আদৌ এক্সিস্ট করে না, তাহলে তো বোঝাই গেল যে সাইটটা আমার ফেক সাইট। তো এই 4টে আমার উপায় আছে বার করার জন্যে যে কোন সাইটটা জেনুইন আর কোন সাইটটা ফেক। ম্যাক্সিমাম সিজনাল টাইমে, পুজো বা এরম টাইমে, বা ধরো কোনো সামার ভ্যাকেশনে কোনো হোটেলের কোনো বুকিং বা এই সব টাইমে কিন্তু এই ধরনের ফেক সাইটগুলো বা ই কমার্স সাইটগুলো উপর দিকে চলে আসে, এগুলো খুব অ্যাক্টিভ হয়ে যায়। তো এই 4টে যদি কেউ মাথায় রাখে তাহলে কিন্তু আমি বলবো ম্যাক্সিমাম কেসে কিন্তু এই সমস্যাটা হবে না। আমি একবার সন্দীপ দা, তাহলে আমি একবার বলে দিই আমার অডিয়েন্সের জন্য যে বিষয়গুলো তুমি পয়েন্ট আউট করলে। এক, প্রথম কথা হচ্ছে যে কোনো ধরনের থার্ড পার্টি সাইট এখন বা ই কমার্স সাইট এখন
HTTPD হয় না, HTTPS, S ফর সিকিউর, HTTPS দিয়ে হয়, সেটা আপনারা চেক করবেন। সেটাও যদি মাথায় না থাকে তাহলে who.is সেখানে নিয়ে গিয়ে ওই ইউআরএলটা তুলে গিয়ে আপনারা চেক করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে কোনো সাইটে, যেটা খুব সহজ, COD ক্যাশ অন ডেলিভারি অপশন আছে কিনা অবশ্যই চেক করবেন। তাও যদি না মাথায় আসে বা সেটাও যদি না করতে চান, আপনাদের কাছে আরও একটা অপশনস থাকছে, কন্ট্যাক্ট আছে যে মোবাইল নম্বর বা যে নম্বরটা দেওয়া আছে সেটাতে ফোন করে দেখা যে আদৌ এই নাম্বারটা জীবিত নাকি মৃত। এই চারটে জিনিস যদি আপনারা মাথায় রাখেন তাহলে এই ধরনের ই-কমার্স ফ্রড থেকে কিন্তু আপনারা বাঁচতে পারেন। আমি সন্দীপদার কাছে একটা বিষয় একটু জানতে চাইবো। সন্দীপদা, এই যে ই-কমার্স ফ্রড যেটা আকচার ঘটে চলেছে, এরকম ভিকটিম তো নিশ্চয়ই তোমার কাছে আসে, অনেক আছে। এরকম যদি দু একটা এক্সাম্পল যদি তুমি আমার দর্শকদের জন্য তুলে ধরো। হ্যাঁ, কি করে, নতুন একটা জামার অ্যাড দিয়েছে কিন্তু পাঠিয়ে দিয়েছে একটা গামছা। তো এই ধরনের জিনিসগুলো মারাত্মকভাবে হচ্ছে। বা একটা পুরনো কোনো জামা, নতুন একটা দারুণ একটা খুব ব্র্যান্ডেড জামার অ্যাড দিয়েছে, পাঠিয়ে দিয়েছে একটা ব্যবহার করা কোনো কাপড়। তো এই সমস্ত যদি হয়ে থাকে ইমিডিয়েটলি কিন্তু সেই সাইটের এগেনস্টে পুলিশে কমপ্লেন করুন। কারণ পুলিশের কাছে যদি এরকম সাইটের এগেনস্টে মানুষ কমপ্লেন করতে থাকে, তারা কিন্তু এই সাইটে ট্র্যাক করে যে কারা সাইটটা খুলেছে বা তার নাম্বার কি, ইমেল আইডি কি, ট্র্যাক করে কিন্তু সাইটগুলোকে আলটিমেটলি বন্ধ করে দিতে পারে। সেক্ষেত্রে আরও একবার জানাবো, সন্দীপদা যেটা সবসময় বলে থাকে তোমাদের জন্য, 1930 কল করে কমপ্লেন রেজিস্টার করো। তার পাশাপাশি www.cybercrime.gov.in এও তোমরা কমপ্লেন লঞ্চ করতে পারো এবং ডেফিনেটলি সবার আগে তো পুলিশের অবশ্যই সাহায্য নেবে। আর আমাদের সাইবার এক্সপার্ট সন্দীপ সেনগুপ্ত যেরকম বললেন যে চারটে যে ভেরিফিকেশন স্টেপ আছে সেটা তোমরা মেনে চলো, শুধু এরকম প্রতারণার ফাঁদে পাই বা কেন দেবে। আর অন্যান্য খবরের জন্য তোমাদের নজর থাকুক জি24 ঘন্টায়। তবে যাওয়ার আগে আরও একটা বিষয় বলে দিই, যেরকম বলি সবকটা সেগমেন্টে একটা প্রশ্ন থাকছে, এই এপিসোডের শেষে সঠিক উত্তর দিলে পাবে আকর্ষণীয় পুরস্কার। তাহলে আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।